একদিকে চাপ সৃষ্টি করার কৌশল, আর অন্যদিকে যে ছবি দেখা যাচ্ছে লাগাতার হামলার ঘটনা ঘটছে। অর্থাৎ কোথায় বাংলাদেশে গণতন্ত্র? উল্টে ভারতীয় হাই কমিশনারকেই তলব করা হলো। কোনো আইনজীবী পেলেন না। সন্ন্যাসী, বাংলাদেশ বিদেশ মন্ত্রকে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হলো। সন্ন্যাসীকে আইনি অধিকার না দিতে পারার ব্যর্থতা ঢাকার কৌশল কি? আর আইনজীবীরা কেন সাহায্য করলেন না? কেন সন্ন্যাসীর হয়ে মামলা লড়লেন না? প্রশ্নটা উঠছে। নানান জল্পনা তৈরি হচ্ছে ভয় আতঙ্কে। কারণ দুজন আইনজীবীকে তো ইতিমধ্যেই আমরা দেখেছি টার্গেট করতে। এক আইনজীবীকে এমন মার দেওয়া হয়েছে যে তিনি এখন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, দেখছেন সেই ছবি। আর অন্যদিকে আরেক আইনজীবীর চেম্বারে রীতিমতো তাণ্ডব চালিয়েছে কট্টরপন্থীরা। এখানেই ভয়, এখানেই আতঙ্ক। যে 50 জন আইনজীবী ছিলেন গতদিন, সেই 50 জনের আইনজীবীর একজন আইনজীবীকেও আজকে দাঁড়াতে দেখা গেল না সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে। ভয়ে, আতঙ্কে বাংলাদেশে উধাও গণতন্ত্র, আইনি অধিকারও পেলেন না সন্ন্যাসী। আপনারা জানেন 2012 সালে রাষ্ট্রপুঞ্জে এই আইনি সহায়তা দেওয়া অপরাধের মামলায় কোনো অভিযুক্তকে একটা সুনির্দিষ্ট নীতি গৃহীত হয়েছিল, কিন্তু সেই নীতির কোনো কিছুই দেখা গেল না বাংলাদেশে। সময় এসেছে রাজনীতির রং ভুলে বিশ্বের হিন্দুরা সবাই একজোট হন। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের ওপর হামলা নিয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারী। আমরা আরো তীব্র করব আমাদের অবরোধ বয়কট আন্দোলন, এবং গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হওয়া। একটা সিনিয়র অ্যাডভোকেট রমেন রয়, তিনি আইসিইউতে আছেন, প্রায় মৃত্যু মুখে। আরেকজন তরুণ লয়ার রিগাল আচার্য, তার গোটা মাথাটা ভেঙে এই উগ্রবাদী, মৌলবাদী, জিহাদি এই শক্তি এই কাণ্ড করেছে। 70 জন হিন্দু লয়ার, তাদেরকে ফলস মামলায় ইমপ্লিকেট করা হয়েছে।